आज की भजनेर विषय मध्याह्नकालीन लीला श्रीमती राधा रानीर सूर्य पूजा। हरिबोल हरिबोल। आज मधुमय धाम वृंदावने श्रीमती राधा रानी आमा अष्ट सखी परिप्रेता हये बसे आछे। आमा सखीदेर काछे बसे बसे ওই চিলে কাঠার মধ্যে বসে সখীগণকে সঙ্গে করে আর অঝোর ধারাই কাঁদছে। সখীরা বলছে, রাধে ও রাধে, তুই এমন করে কাঁদছিস কেন রায়? তোর কি হয়েছে? সখীদের কাছে বলছে, ওরে ললিতা রে, আমি এমন ঘরে বসত করি, আমি এমন ঘরে বাস করি যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, যে ঘরে বদনে কৃষ্ণ নামে করতে মানা, কৃষ্ণের ভজনে সাধন করতে মানা। আমি এমন ঘরে বাস করি সখী। ওরে সখী রে, যখন আমার বধূর জন্য মনে কেমন করে আমি হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কাঁদিতে উপায় না, তখনই আমি কি করি জানিস সখী? আমি ওই বনের মধ্যে কাষ্ঠ কুড়াইয়ে আনি, আর কাষ্ঠ কুড়াইয়ে এনে তার মধ্যে জলে ঢেলে দিই, আরে জলে ঢেলে তার মধ্যে আগুনে জ্বালাইয়ে দিই। ওরে সখী রে, আর আগুনটা জ্বালিয়ে দিয়ে যখন ঘরটা ধোঁয়ায় ভরে ওঠে, তখনই আমি কি করি জানিয়েছি সখী? ওরে ও সখী, তখন আমি কৃষ্ণ বলে আমি বসে আমি বসে কাঁদি, আমি কৃষ্ণ বলে ওরে সখী রে, ওরে বসে আমি বাদিনীর ঘরে বসেছি করি সখী। আমার কেমন ঘরে বাস দেখেছে। আমি কৃষ্ণ বলে ওরে বসে কাঁদি, ওই না নয়নে জলে নয়নে জলে নয়নে জলে ওরে বুকে ভাষায়ে আমি কৃষ্ণ বলে আমি বসে কাঁদি, ওই না নয়ন জলে হরি ও সখী, ওরে সখী, আমি যে বড় বাদিনীর ঘরে বাস করি রে, ছায়ে
আমি কৃষ্ণ বলে বলে কাঁদি। ওরে সখী রে, বাদিনীর ঘরে বাস করে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে আমার কাঁদারে উপায় নাই। আচ্ছা মা, তাহলে আপনারা হয়তো বলবেন রাধারানী কি বনের মধ্যে কাষ্ঠ কুড়াতে গিয়েছিল? রাধারানী কি বনের মধ্যে কাষ্ঠ কুড়িয়েছিল মা? কোন কাজ? এই কীর্তনের মধ্যে মা একটু ডুব দিতে হবে, ডুব না দিলে বোঝা যাবে না। হরি বল। বলছে কাষ্ঠ আছে মা আমাদের এই শরীরে। কোন কাষ্ঠ? আমিত্ব, ভয়, লজ্জা, ঘৃণা, মন, প্রাণ, জীবন, যৌবন সর্বস্ব টেনে এনে আর আমি কি করি জানো? আমি জলে ঢেলে দিই। ও বাবা, ঘরে যমুনার জল কি আনা ছিল? হ্যাঁ, বলছে নদী নালা পুকুরের জলে শুকাইয়ে যেতে পারে। হরি বল। ভগবান বলছে প্রত্যেকটা জীবকে আমি দুটি করে নদী দিয়েছি, একটা হলো গঙ্গা আর একটা হলো যমুনা। যতদিন তোমার প্রাণে দেহ থাকবে, তোমার দেহে যতদিন প্রাণ থাকবে, হরি বল, ও মায়েরা, ততদিন কি হবে গো? এই নদী তো তোমার শুকাবে না গো। এই নদী তো তোমার শুকাবে না গো। নদী তো তোমার শুকাবে না গো। এই নদী তো তোমার শুকাবে না গো। নয়নে জলি দিয়ে সেবা করিতে পারো, নয়নে জলি তো তোমার শুকাবে না। নয়নে জল দিয়ে সেবা করিতে পারে, নদী তো তোমার শুকাবে না। তাহলে আমা এই নয়নে জলে কাষ্ঠ ভিজিয়ে দিই। আর কি করি? কোন আগুন? আমা কৃষ্ণ প্রেম বিরহের আগুন। আর ওই কৃষ্ণ প্রেম বিরহের আগুন লেগে আমার এই দেহটা পুড়ে ছাই হয়ে গেছে। সখী, সখী রে, আমি যে আর স্থির থাকতে পারছি না। ওরে ও সখী, ওরে সকালে গো গোধন লইয়া আমার গোঠে গেল ও গোবিন দিয়া। সখিরা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সকালে গো গোধন লইয়া সখী গোঠে গেল আমার হরি বল। নদিয়া ও গদিয়া সিংহা ও গো বেনরনি শানে গো, ও গদিয়া সিংহা বেনো রনে শা। ও গদিয়া সিংহা বেনুরনি শান ও গদিয়া সিংহা বেনুরনি শান
সোচা দোয়া আমার ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না রে, ওই না বধুরি বদনে দর্শন করা ভাগ্যে হলো না রে। ওই যে মধুর বদন দর্শন করা ভাগ্যে হলো না রে। হরিবল হরিবল। সখী রে, সে কোন সকাল বেলা আমার বধূ গোচারণে গেল, সে সকাগণিকে সঙ্গে করে তার সখী রে আমি আমার বধূর বদনটা দর্শন করতে পারি। সকাগণের ভিড়ে যখন যাচ্ছিল ওই বধূর বদনটা আমার দর্শনে করা হয় নাই সখী। আরে আমার কি মনে হয় জানিস, ওই প্রখর রোদের তাপে, হ্যাঁ, আর রাস্তাঘাটে বালু তপ্ত হয়ে গেছে, আর আমার বধূর কমলের থেকে সুকমল অঙ্গ, ওই রাস্তায় যেতে যেতে না জানি আমার বধূর কত কষ্ট হয়েছে। হরিবল হরিবল। এই কথা বলতে বলতে মা এমন সময় দেখা গেল কি, হ্যাঁ, গৌবাক্ষ দ্বার দিয়ে দেখতে পেলেন যে তুলসী চলে যায়। হ্যাঁ, দেখছে তুলসী যায়, চিৎকার করে বলছে ও তুলসী, তুলসী, ওরে তুলসী রে, তুলসী রে, তুলসী রে, ওরে আমার তুলসী রে। আমায় না তুলসীকে দেখতে পেয়ে বলছে ও তুলসী আয় আয়, একবার আমারই কাছে আয়, আমি তোর সাথে দুটো মনের কথা কই। তুলসী নিচ থেকে ওই চিলেকোঠার উপরে তাকিয়ে দেখছে, আহা সকালবেলা আমার শ্রীমতী রাধারানীর ডাক, আজ দিনটা আমার ভালোই যাবে। হ্যাঁ, যে রাধারানীর কাছে এসেছে, বলছে রাধে তুই আমায় কিছু বলবি, বল না রাধে তুই আমায় কি বলবি। আমায় না তখন কি করছে দেখো, ওগো রাধিকারো রূপসী ও লইয়া তু নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। ও কহ হরি ও তুলসী ও দুটো বড়ি তোর সঙ্গে দুটো মনের কথা কই তুলসী। লইয়া তুলসী রে, আহা মরি 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 রে, আহা রাধিকা রাধিকারু মধু হরিবল হরিবল। মধু কইছে বসি একা তারা মধু মধুর মধু কইছে কথা তারা নির
রাম গো মধুর মধুর কইছে কথা নিরজনে বসিয়া রাম মধুর মধুর কইছে কথা নিরজনে বসিয়া মধুর 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 হরি হরি বল। নিরজনে বসে তারা মধুর 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 কইছে কথা না নিরজনে বসে তাদের মধুর 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 কইছে কথা যারা যারা পা ছড়িয়ে বসে আছেন রাধিকা আপনাদেরকে আমরা অনুরোধ করছি আপনি নিজে দেখুন এবং অপরকে দেখার সুযোগ করে দিন। আপনারা দয়া করে পাগুলো ভাঁজ করে বসবেন। আপনারা এইদিকে আসুন, এইদিকে জায়গা আছে। আপনাদের কাছে আমাদের হাত জোড় করে অনুরোধ। আপনারা অল্প জায়গা নিয়ে বসুন, একটু কষ্ট করুন। ওই রাধিকা রূপসী হরি বল হরি বল। তুলসী কখনে মধুর কথা ও তুমি কাননে কমল ও গো কর এখনো ও তুমি আমাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা যেখানে কীর্তন হচ্ছে সেই দিকে পা করে বসে আছেন। আপনাদের পুণ্যের থেকে পাপের ভাগ বেশি হবে, আপনারা পাটা গুটিয়ে বসুন। আর আমরা যা ব্যবস্থা করেছি আপনাদের সহযোগিতা নিয়ে, সমস্ত কিছু আপনাদের জন্যে। আপনারা নিজেরা দেখুন, আবার অন্যজনকে দেখার একটু সুযোগ করে দিন। আমরাও যে পরিশ্রম করছি এত শুধু আপনাদের দেখানোর জন্যে, এবং আমরাও যাতে নিজে দেখতে পাই। একটু আপনারা কীর্তনের দিকে, যেখানে কীর্তন হচ্ছে সেই দিকে আপনারা পা করে বসে আছেন। এতবার বলা হচ্ছে আপনারা শুনছেন না। এতে আপনাদের পুণ্য হবে না পাপ হবে মা আমার? আপনারা দয়া করে পাটা গুটিয়ে বসুন অন্ততপক্ষে। আমাদের যাদেরকে বাবারা আছেন আপনারা সবাই একটু করে এগিয়ে এগিয়ে বসুন, পিছনের জায়গাটাকে ফাঁকা রাখুন। এরপরে যারা আসবে তারা বসতে পারবে। আপনারা সামনে ফাঁকা রেখে পিছনে বসে পড়ছেন। আপনারা সহযোগিতা করুন। ও তুমি কাঁদো না তুলসী জেনে আই গো একেবারে যা তুলসী জেনে আই গো যা তুলসী জেনে আই গো একেবারে যা তুলসী জেনে আই গো বধূ সুখে আছে না দুঃখে আছে যা তুলসী জেনে আইব আমার পরনে বধূ সুখে আছে না দুঃখে আছে যা তুলসী জেনে আইব সুখে আছে না দুঃখে আছে যা তুলসী জেনে আইব যা তুলসী জেনে আইব না গো রচে
তুলসী তুলসী, আমার বধূ সেই সকালবেলা গোচারণে গেছে। হ্যাঁ, ওই কাননে মানে আমার বধূ বনে গেছে সকাগণকে সঙ্গে করে। তা তুলসী রে, ও তুলসী, প্রখর রোদের তাপে আমার বধূ বুঝি ভালো নয়। আমার বধূ যদি ভালো থাকতো তাহলে আমার মন এমন খারাপ হতো না। তুই তো আমার মরম সখী, আমার যত মনের কথা আমি তোকে সব বলি তুলসী। যা তুলসী, তুই সেখানে গিয়ে একবার আমার বধূর খবর নিয়ে আয়, জেনে আয় আমার বধূ ভালো আছে না মন্দ আছে, সেই খবর তুই আমায় এসে দে। ও তুলসী, তুলসী রে, তবে কি জানিস, আমি না আমার বধূর জন্য একটা বিনা সুতার মালা গেঁথেছি। আমায়রা এত বেশি অনুরাগ ছিল যে ইহ জগতের সুতার প্রয়োজন হয়নি বাবু। আমার রাধা রানী বিনা সুতার মালা গেঁথে আর ওই তুলসীকে বলছে, তুলসী তুই যখন যাবি এই যে আমি মালা গেঁথেছি, এই গাথা মালা আমার বধূর গলে যে পরিয়ে দিবি। হরি বল। আর কর্পূর মিশানো তাম্বুল আমার গোবিন্দ সেবায় দিবি। যা তুলসী, আর বিলম্ব করিস না, যা তুই এখন চলে যা। তুলসী হেন সময় কি বলছে জানেন মা? অরাধে, একে আমি নারী জাতি, পথে নারী বিপর্জিতা, এই মধ্যাহ্ন সময়, এই দুপুর বেলা আমি যদি একা একা কাননে যাই মানে বনে যাই, তোকে যেমন সবাই বলে তুই কৃষ্ণ কলঙ্কিনী, কাল থেকে আমাকে যে দেখবে আমাকেও বলবে কলঙ্কিনী। সখী রে, আমি সবই কিছু সইতে পারি, তবে কলঙ্কিনী আমি সইতে না রে। অরে অসখী, তাই তোর কথা আমি রাখতে পারবো না। যেই বলা শ্রীমতী রাধারানী আমার বৃন্দার দুটি কর চেপে ধরে বলছে, অরে তুলসী রে, আমি যে বড় বাদিনী রে ঘরে বাস করি। অরে এই বাদিনীর ঘরে বসে কৃষ্ণ ভজন সাধন করবো কেমন করে বলতে পারিস তুলসী? ও তুলসী, তুই নাকি কৃষ্ণ প্রেয়সী তুলসী, তোর যে চরণ শরণাপন্ন হয় তুই তাকে কৃষ্ণ ভজনের পথে অগ্রসর করিয়ে দিস। তা তুলসী, হরি ও তুলসী, আমি বাদিনীর ঘরে বাস করে কেমন করে কৃষ্ণ সাধন ভজন করবো একবার বলে দে তুলসী। হরি তুলসী রে, ইহ জগতে যদি কারো ঘরে আগুন লাগে, সকালে বেলা যদি আগুন লাগে, সেই আগুনে জলে ঢাললে আগুনটা নিভে যায়। হ্যাঁ, আরে শুধু তাই নয়, ইহ জগতে বিকেল বেলা যদি কারো ঘরে আগুনে লাগে, জল ঢাললে সেই আগুনে নিভানো যায়। কিন্তু এই মধ্যাহ্ন সময়ে প্রখর রবির তাপে যদি কারো হৃদয়ে ঘরে আগুন লাগে, অরে তুলসী রে, বলে বলে সেই আগুনে যাবি নিভাবো কেমনে করে? ও তুলসী, আমি যে বড় হতভাগী রে, তুই তো সবাইকে কৃষ্ণ ভজনের পথে অগ্রসর করে দিস, একবার আমায় বলবি না? ওরে ও তুলসী, একবার তুই যা, আমার বধূর খবর তুই আমার কাছে এনে দে।
রাধারানী যেই না অঝোর ধারায় কাঁদছে না মা, তখন কি বলছে জানে নতুন তুলসী বলছে, রাধে তুই এমন করে কাঁদিস না রাধে, তুই এমন করে কাঁদলে আমি যে তোর চোখের জল সইতে পারি না। হরি বল। পদকর্তা এক পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, তুলসী তুমি তো কৃষ্ণ প্রেয়সী তুলসী, তোমার মুখে এমন কথা মানায় না। তুমি জানো না এই বৃন্দাবনের পথে যে যত কৃষ্ণ 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 বলে কাঁদতে পারবে, হ্যাঁ, তার তত তাড়াতাড়ি কৃষ্ণ কৃপা লাভ হবে। হরি বল হরি বল। তা বলছে তুই এমন করে কাঁদিস না সখী, তুই যখন এমন করে বলছিস আমি যাব। যেই বলেছে যাব অমনি লাভ দিয়ে উঠেছে রাধারানী। কি বললি সখী, তুই যাবি? তাহারে শোন শোন, যাবি ঠিকই, কিন্তু যখনই তখনই গেলে আমার গোবিন্দের তো দর্শনে পাওয়া যায় না। আমা গোবিন্দ দর্শন সব সময় পাওয়া যায় এত সোজা? বলছে ওরে যখন তখন আমার বধূর কাছে গেলে বধূর দর্শন পাবি না। তাই কি বলছি শোন, ওগো সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরো ওরে চতুরের নিকটে কহবি কপটে রাখিবি আপন মা। ওগো চতুরের নিকটে কহবি কপটে রাখিবি আপন মা। নারীর মানে যেন বজায় থাকে, তাই গৌর হরি বল হরি বল। নারীর মানে যেন বজায় থাকে, বলে তুইও নারী আর আমিও নারী, নারীর মানে যেন বজায় থাকে। নারীর মানটাই হচ্ছে সব রে, তা মানটা যেন বোঝাই থাকে। কেমন? হরি বল হরি বল। যেই না বলেছে হারে তুই যে এমন বলছিস যে চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন মা, এ কথা কেন বলছিস? বলছে ওরে সে তো যেমন তেমন রসিক নয়, রসিকেন্দ্র চূড়ামণি, যার বিন্দু রসে জগৎ প্লাবিত হয়, তার কাছে কথা বলতে গেলে খুব সাবধান। হ্যাঁ, তবে ললিতা তার কাছে কথা নিবি কিন্তু তাকে কথা দিবি না। হরি বল হরি বল। তার কাছে কথা নিবি কিন্তু কথা দিবি না। বলছে আচ্ছা বেশ তাই হবে, এখন আমি যাব, তবে আমার পথের পাথেও চাই। হরি বল। মা পথের পাথেও আমাদের সবারই চাই, তাই না? আচ্ছা গোবিন্দের কাছে এসেছেন কারা কারা পথের পাথেও এনেছেন একবার হাত তুলুন দেখি। হরি বল। ও মায়েরা, বলছে 5টা জায়গায় কোনোদিন খালি হাতে যেতে নেই। তা কারা কারা খালি হাতে এসেছেন একবার হাত তুলুন দেখি, কারা খালি হাতে এসেছেন? হরি বল। বাবা বলছে 5টা জায়গায় কোনোদিন খালি হাতে আসবেন না। প্রথমত ভগবানের কাছে, দ্বিতীয়ত গুরু পা মানে গুরুর কাছে কোনোদিন খালি হাতে যেতে নেই। তৃতীয় হচ্ছে মা বন্ধুর বাড়ি, চতুর্থ হচ্ছে দাদা ভাইয়েরা যখন যাবেন বোনের বাড়ি, আর পঞ্চম হচ্ছে কি না জামাইয়েরা যখন যাবে শ্বশুর বাড়ি। জামাইয়েরা যদি খালি হাতে শ্বশুর ঘর যায় তাদের মান সম্মান থাকবে বাবা? হরি বল। তাহলে 5টা জায়গায় কোনোদিন খালি হাতে যেতে নাই। তাই যেই না বলেছে পথের পাথেও দিতে হবে, রাধারানী বলছে হারে আমি পথের পাথেও কোথায় পাবো? বলছে ওরে
আমি টাকা পয়সা ধন ঐশ্বর্যের কথা বলছি না। ও রাধে, ওদে দে দে চরণ ধুলি দে গো, গোদে চরণে ধুলি দে রাই, আমি ধুলি পেয়ে যাত্রা করি, দে গো পদ ধুলি দে গো। ধুলি পেয়ে যাত্রা করি, গোদে চরণে ধুলি দে রাই। তাই কি করেছে এবার ওই তুলসী ছুটতে 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 আমার পরাণ বধূর কাছে গিয়েছে। আর যেই না পরাণ বধূর কাছে গিয়েছে, মাগো কোথাও খুঁজে পাচ্ছে না, চিৎকার করে ডাকছে। কেমন ভাবে গো, দয়াময় দয়াময় একবার কৃপা করে দর্শন দাও। দর্শন দাও। ওমা গয়া কাশী বৃন্দাবন, হ্যাঁ, খুঁজে বেড়ালে কোথাও পাবেন না। হ্যাঁ, সঠিক জায়গায় দাঁড়িয়ে ভক্তি ভরে ডাকতে হবে। তাই বৃন্দা ভক্তি ভরে ডাকছে। কেমন ভাবে গো, হ্যাঁ, একবারে দেখা দাও হে ওহে গোঠবি হারি, একেবারে দেখা দাও হে গোঠ বিহারী, বড় কৃপা করে এসেছি হে, একবারে দেখা দাও হে গোঠবি হারি। বড় কৃপা করে এসেছি হে, দেখা দাও হে ওঠ বিহারী। যেই নামা মন প্রাণ দিয়ে হাহাকার করে দেখেছে, ডাকার মতো করে ডাকলে গোবিন্দ কি আর থাকতে পারে মা? হ্যাঁ, তখন কি দেখছে ওই তুলসী চলে যায়। হ্যাঁ, যেই না দেখছে তুলসী চলে যাচ্ছে, চিৎকার করে বলছে, ও তুলসী, আরে ও তুলসী, হরি বল হরি বল। তুলসীকে দেখে চতুর্চূড়ামণি গোবিন্দের আমার আনন্দ ধরে না। হ্যাঁ, রতন আসনে যতন করয়ে, হ্যাঁ, কি করছে, বসালো ওই বৃন্দা সখীকে যত্ন করে যেই না বসিয়েছে মা, আর একটা আসন পেতে দিয়েছে। আসন পেতে বলছে, সখী তুমি এখানে বসো, উপযুক্ত আসনের থেকে আমার ভালো জানা নেই, বলো আমার রাধারানী কেমন আছে, বলো আমার রাধে কেমন আছে। যেই জিজ্ঞাসা করেছে, পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ও বলতে পারবে না, কিন্তু আমি বলতে পারবো। কি বলতে পারবো? এ কথা শুনিয়া শেখরও আসিয়া কহিছে মধুর বলে, সে যে বিনোদিনী আসিবে এখনই, থাকো হ সরসী কুলে। তুমি রাধার নাম ধরে জপ করো, আর যদি তুমি জপ করতে পারো, জপ করতে 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 যেদিন তোমার প্রেম ভক্তির উদয় হবে, হ্যাঁ, সেদিন ওই শ্রীমতী রাধারানী দেখবে ঠিক তোমার কাছে এসে পৌঁছে যাবে। এই বলতে বলতে যেই না তুলসী মালাখানা পরিয়ে দিয়েছে, আবার মালাখানা পরানোর পর আবার তাড়াতাড়ি করে ওই মালাটাকে চাইছে, বধূ ও বধূ, এবার তুমি আমায় মালাটা দাও। রাধারানী আমায় বলেছে তোমার গলায় মালাটা পরিয়ে আর প্রসাদী করে তার কাছে নিয়ে যেতে। হরি বল হরি বল। তাই করেছে কি মা, সেই মালাখানা নিয়ে আর বৃন্দা দৌড়াতে 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 আমার চলে এলেন শ্রীমতী রাধারানীর কাছে। রাধারানীর কাছে এসে আর রাধারানীর গলায় যেই না মালাখানা পরিয়ে দিয়েছে, আর সেই মালাখানা পরে রাধারানী আমার ওই শ্যামে সুন্দরের অঙ্গগন্ধ লেগে আছে, বলছে দয়াময় তোমার কি দেখা হবে না, তোমার সাথে কি আমার আর দেখা হবে না দয়াময়? কি বলছে গো? বলছে হবে হবে, দেখা হবে। এক
কাজ করতে হবে। বৃন্দা বলছে তোর মনে নাই, তোর যখন বিয়ে হয়েছিল তোর বাবা তোর শাশুড়ি মার হাতটা ধরে বলেছিল বিয়ান বছরে একবার হলেও আমার মেয়েকে সূর্য পূজা করতে দেবে। হরি বল। এক কাজ করতে হবে, আজ সূর্যটা ভালো উঠেছে, দিনটাও ভালো, ওই সূর্য দেবের পূজার ছলে তোর সাথে তোর বধূর মিলনটা ঘটিয়ে দেব। তা হাগো, তাহলে এখন কি করতে হবে? বৃন্দাব চাই দেখ, গোবিন্দের সঙ্গে দেখা করতে গেলে তো ছল করতে হবে, ছলে বলে কৌশলে তবে ওই প্রাণবধূর সঙ্গে তোর দেখা হবে। বলছে কি করবো? বলছে এখন তুই কান। আচ্ছা মা, সময় নেই, অসময় নেই, অকারণে কাঁদা যায়? হ্যাঁ, বলছে তা বললে হবে না, গোবিন্দের সঙ্গে মিলতে হলে তুই এখন কান। কে কাঁদে? জটিলার কানে গিয়েছে। কে কাঁদে? আমার বৌমা কাঁদছে নাকি? তা তাড়াতাড়ি করে গিয়ে বলছে বৌমা, ও বৌমা, বলি তুমি কাঁদছো কেন? আরে চুপ করো, চুপ করো, চুপ করো। ও মা, এ কি হলো বৌমা হঠাৎ করে কাঁদছে? ও ওই কুটিলা বুঝি তোমায় কিছু বলেছে? কিছু বলেনি? ও তাহলে আমার ছেলে আয়েন তোমায় কিছু বলেছে? তাও বলেনি। আই পাড়াপড়শি, বলি আমার বউ যা মন তাই করবে, তোমাদের কি? হরি বল, হরি বল। ও পাড়াপড়শি তোমায় কিছু বলেছে? তাও না, তাহলে তুমি কাঁদছো কেন? কি হয়েছে? হ্যাঁ, বলছে মা গো, আমার কি হয়েছে জানো মা? আমি না কুস্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখেছো? ও পাগলি মেয়ে, আরে স্বপ্ন দেখে কেউ কখনো এমন করে কাঁদে? হ্যাঁ, স্বপ্ন কোনোদিন সত্যি হয় না। বলছে মা আমি জানি স্বপ্ন সত্যি হয় না, কিন্তু মা গো, হ্যাঁ আমি যে ভোরের বেলায় স্বপ্ন দেখেছি। বৌমা, ভোরের বেলা স্বপ্ন? তা কি স্বপ্ন দেখলে মা? বলছে পতিত পতিত পতি পতিত পতি পতিত পতি কালে পবনে পতিত তাল পবন পতিত পতি কালে পবনে পতিত তাল পবন পতিত 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 মানে পতির বিয়োগ। ও বৌমা, ও বৌমা, মানে তোমার পতি মানে তো আমার ছেলে। হ্যাঁ, তা আমার ছেলে। হ্যাঁ গো, তা তুমি কি স্বপ্ন দেখলে মা? আচ্ছা, তুমি মরে যাবার স্বপ্ন দেখলে, কিন্তু কোনো বিধান দেখলে না? কি করলে পরে আমার ছেলে বেঁচে যাবে? বলছে দেখেছি মা। বলছি বলো বৌমা কি দেখেছো? সূর্য দেবা করলে পূজা সকলে বিপদ যাবে। নিতাই গৌর হরি বল। সকল বিপদ যাবে। সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে। সূর্য পূজা করলে সকল বিপদ যাবে। নইলে পতির দিক দুর্গতি তাই মরি গো ভেবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই মরি গো ভেবে। বলে নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে। নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে। ও বৌমা, ও বৌমা, সূর্যদেবের পুজো করলে আমি জানতাম এমন কিছু একটা হবে, আমি জানতাম। কারণ তোমার মা আমার হাতটা ধরে বারবার করে বলেছিল বিয়ান বছরে একবার করে আমার মেয়েকে সূর্য পূজা করতে দেবেন। আর দেরি করো না বৌমা, যাও তুমি তাড়াতাড়ি করে যা যা লাগবে সব কিছু নিয়ে আর তুমি সূর্য পুজো করতে যাও। হরি বল, হরি বল। মায়েদের বলছি মা, কারা কারা সূর্য পুজো দেবেন বলে এসেছে? হ্যাঁ, যারা বতী আছেন তারা কিন্তু এইখানে চলে আসতে পারে। হ্যাঁ, সূর্য দেবার জন্য এবার আমরা যাব। আর যারা ডালি সাজাননি তারা মনো ডালি সাজিয়ে সবাই আমার সঙ্গে যাবেন ওই সূর্য পুজো করতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আর যেই না
ডালি সাজাতে বলেছে, তা কি করছে গো? হ্যাঁ ওগো রাধি, আসো সবাই মিলে, যারা যারা বন্দী আছেন সবাই চলে আসুন সামনের দিকে। আমরা সবাই মিলে যাব সূর্য পুজো করতে। মায়েরা উলুধ্বনি হরিধ্বনি, যারা ডালি সাজাননি তারা মনোডালি নেবেন সবাই মিলে। হরি বল। আমার রাধা বিনোদিনী, মাথায় নিয়ে থাকুন ডালি, মাথায় সবাই যেতে যেতে ধারে ধারে চলো। রাধা বিনোদিনী, ও চলো রে আমার রাধা বিনোদিনী, ও চলো রে সবাই ঘুরে 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 যেতে হবে। রাধা বিনোদিনী, মায়েরা চলুন সবাই মিলে ঘুরে ঘুরে। ধনী কদম্ব মোহিনী, কদম্ব মোহিনী, কদম্ব রঙ্গিনী ধ্বনি কদম্ব মোহিনী রে, কদম্ব মোহিনী। সর্বগুণের মণিকান্ত, সর্বগুণের মণি কৃষ্ণ শিরোমণি, মায়েরা নাচুন নাচুন সবাই মিলে। হরি হরি বল। রাধা বিনোদিনী, ধরুন ধরুন সবাই ধরুন। চলো রে রাধা বিনোদিনী রে, রাধা বিনোদিনী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী গো, পিছে আগে যাই কুটিলা পিছে রাধা রানী গো, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। কত দূরে সূর্য মন্দির, আগে যাই কুটিলা পিছে রাধা রানী গো, পিছে রাধা রানী। পূজার সজ্জা লয়ে চলে সবাই মিলে হরি বল হরি বল। আমার রাধা বিনোদিনী গো, রাধা বিনোদিনী চলু রে, রাধা বিনোদিনী গো, রাধা বিনোদিনী চল রে। ওগো ফুলের উপরে ধনী পদ চিপি যায়, ফুলের উপরে ধনী পদ চাপি যায়, ফুলের উপরে ধনী পদ চিপি। নাচুন চলুন চলুন। ফুলের উপরে ধনী পদ চাপি যায়, কত দূরে সূর্য মন্দির, কিরে সুধাই গো, সখীরে সুধাই চল রে সবাই নেচে 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 নেচে। চলু রে, রাধা বিনোদিনী ও চলু হরে রে, কৃষ্ণ। রাধা বিনোদিনী। এবার আপনারা সবাই মিলে বসুন। হরি বল। হ্যাঁ বসুন। নামান এখানে। জয় রাধে। হরে কৃষ্ণ। সবাই মিলে বসে যান। জয় রাধে। আর যেই না কুটিলা সেই বনের মধ্যে মা প্রবেশ করেছে, হ্যাঁ, রাধারানীর সঙ্গে এসেছে, পুজো করছে, হ্যাঁ, বলছে কানু পূজা না ভানু পূজা আমি দেখবো, তার জন্য এসেছে মা। আর যেই না বনের মধ্যে উপনীত হয়েছে, বলছে ও বউ, এই বন কার? হ্যাঁ, বলছে এটা বলদেবের, বলদেব। বলছে ওরে বাবা, হ্যাঁ, হরি বল হরি বল। বলদেবের বন? বলছে হ্যাঁ। বলছে বলদেব তার চরিত্রটা কেমন? বলছে চরিত্রটা কেমন জানো অননদি? বলছে দেখতে খুব সুন্দর কিন্তু চরিত্রটা ভালো নয়। বলছে কেন?
বলছে যদি একবার জানতে পারে যে তার এই বনে আমরা প্রবেশ করেছি, আবার যদি জানতে পারে যে বাল্য বিধবা এসেছে, আবার কি বলছে দেখুন, যদি জানতে পারি যে বাল্য বিধবা কেউ এসেছে, তাকে জোর করে বিয়ে করে নেয় ননদী। আর কি করে জানো, ওই পাহাড়ের চূড়ার মধ্যে চাপিয়ে আর তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। যেই বলা বলছে ও বউ, বউ তাহারে তোরা যে কুলোটা রে, হ্যাঁ তোরা এমন করে ঘর থেকে বেরিয়ে এসেছিস, আমি তোদের কাছে থাকতে চাই না, আমি ঘরে ফিরে যাব। হরিবল হরিবল, আমি ঘরে ফিরে যাব, আমাকে পথখানা দেখিয়ে দে। যেই বলেছে আমাকে পথখানা দেখিয়ে দে, বলছি আসার সময় এসেছিলাম ভালো, আমি যাবার পথ তো ভুলে গেছি। আমা আসার সময় আমরা সবাই এসেছি ভালো গো, কিন্তু যাবার পথটা আমরা সবাই ভুলে গেছি। কেন জানো, এই মোহমায়ায় আচ্ছন্ন হয়ে আমরা যাবার কথা ভুলে গেছি। সুন্দর পৃথিবী ছেড়ে আমরা কেউ যেতে চাই না। বলছে প্রতিদিন কোটি জীব যাই জমে ঘরে, যারা বেঁচে থাকে তারা ইহা মনে করে আমি হইব চির অমর। সুন্দর পৃথিবী ছেড়ে কেউ যেতে চাই না। বলছে ননদী আমাকে তুমি পথটা দেখিয়ে দাও, আমি ঘরে ফিরে যাব। এবার গোবিন্দকে বলছে গোবিন্দ তুমি উপায় করো। তার এই অঙ্গগন্ধ যেই না ছড়িয়ে দিল, ওই অঙ্গগন্ধ সহ্য করতে না পেরে আর রাধারানীর চরণে লুটিয়ে পড়লে কুটিলা। আর যেই না লুটিয়ে পড়েছে, এইবার কি করেছে গো ওই কুটিলা, আর এখানে এক মুহূর্ত থাকতে চায় না, এবার ঘরে ফিরে চলে গেল। আর যেই না ঘরে ফিরে চলে গেল মা, এবার সখীরা সবাই মিলে করছে কি, কেমন ভাবে চলে যাচ্ছে। আহা গজবর গামিনী চলিল ধনীরা, গজবর গামিনী চলিল ধনীরা, আহা গজবর গামিনী চলিল ধনীরা, গজবর গামিনী চলিল ধনীরা, পুণ্যপতি রে দেখি গানে পাই, পুণ্যপতি রে মিলল ও পুণ্যপতি রে মিলল যাই, পুণ্যপতি রে মিলল তখন হলো জড়া জড়ি, হলো জড়া জড়ি, হলো জড়া জড়ি, হলো জড়া জড়ি, রায় কানুর হলো জড়া জড়ি। রায় কানুর হলো জড়া জড়ি। হরিবল হরিবল হরিবল। সেখানে গিয়ে আর যেই না গোবিন্দকে দেখতে পেয়েছে, অমনি দুজন দুজনকে জড়িয়ে ধরেছে। আহা আমা সূর্য পুজোটা হচ্ছে একটা ছলনা। হ্যাঁ এসেছে কি জন্য না, কানুর সঙ্গে দেখা হবে বলে, তাই না মা? সূর্য দেবের পুজো করবে একটা ছলনা, কানুর সঙ্গে দেখা করবে বলে। তাই বলছে এই যে সখীরা সবাই মিলে বলছে রাধে, ও যে তোর তো মনোবাসনা পূর্ণ হলো, এবার আমাদের মনোবাসনাও পূর্ণ করতে হবে। আজ আমরা তোদেরকে নিয়ে আজ আমরা একটা মনের খেলা খেলবো। কি খেলা? আমরা ফাগু খেলা খেলবো। হরিবল। এখানে অনেক রকমের খেলা হয়েছিল মা, ঝুলন খেলা, পাশা খেলা, ফুল তোলা খেলা, কিন্তু আমরা একটা খেলা খেলবো, সেই খেলাটা হলো কি না ফাগু খেলা। হরিবল হরিবল। আরে খেলো তো ফাগু বৃন্দাবন যায়, খেলো তো ফাগু তাই গৌর হরি। বৃন্দাবন আস্তে আস্তে ওমা, ফাগু মানে হচ্ছে রং খেলা, তাই তো? ফাগু মানে হচ্ছে রং, তাই এখানে তো রং নেই। মায়েদের সবাইকে বলছি একটা সিঁদুর কুলে এর গালে তার গালে একটু একটু করে দিয়ে দেবেন, কেমন? জয় রাধে। তাই সবাই মিলে আমরা খেলবো মা। হ্যাঁ ঋতুরাজ বসন্তকে স্মরণ করলেন চতুর চূড়ামণি গোবিন্দ। খেলো তো ফাগু এমন চাঁদ, খেলো তো ফাগু এমন চাঁদ, হৃদয় গৌর প্রেমানন্দে হরিবল। খেলো তো বৃন্দাবন চাঁদ, খেলত ফাগু বৃন্দাবন চাঁদ,
চতুর্চূড়ামণি গোবিন্দ মা দেখলে এই সময়ে রাধারানীকে একটু আদর করতে হবে, একটু চুম্বন করতে হবে, তাই করেছে কি অবসরে নাগরি চুম্বহি বদনে, অবসরে নাগরি চুম্বহি বদনে, অবসরে নাগর চুম্বহি বদনে, অবসরে নাগর চুম্বহি বদনে, চকিত চন্দ্রমুখী সহচর বদনে, তাই গৌর হরিব সহচর বদনে, চকিত চন্দ্রমুখী সহচরী বদনে, চকিত চন্দ্রমুখী সহচর বদনে, এলত পাগল। যেই না চতুর্চূড়ামণি গোবিন্দ আমার শ্রীমতী রাধারানীকে জড়িয়ে ধরে আর চুম্বন করেছে, রাধারানী চারিদিকে চেয়ে চেয়ে দেখছে যে দেখি কেউ দেখলো না। সখীরা সবাই মিলে তখন কি করছে গো মনের আনন্দতে, বলছে ও রাধে তুই কে ভেবেছিস আমরা দেখিনি? হ্যাঁ, আজ সখীরা যেটা করছে আমরা সবাই করব মা, সবাই ঘন কর তালি ভালি রে ভালি রে, 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 ও হো 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 উঠলই উতর, তাই গৌর হরিব উঠলই উতর, ও হো 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 উঠলই উতর, ও হো 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 উঠলই উতর, খেলত আহা খেলত ভাগু দবনো চা, এলত পাগল বৃন্দাবন চলে, খেলত ভাগু দবনো চা। এলত পাগল বৃন্দাবন চলে। এবার কি করেছে, যেই না খেলা হয়ে গেছে, এবার সখীরা সবাই মিলে বলছে গোবিন্দ তুমি এবার এখানে বসো, সময় মতো তোমায় ডেকে নেব। এবার আমরা যার জন্য এসেছি ওই সূর্য মন্দিরে সূর্য পূজা করতে যাব। তা যেখানে সূর্য পূজা হয়েছিল সেই জায়গাটার কি নাম? অন্নদা সুখদা কুঞ্জ। হরি বল। সেই কুঞ্জটা লাল বলে তাকে জবা কুঞ্জ বলা হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই সবাই মিলে এবার চলে এসেছে মা জবা কুঞ্জে। আর যেই না জবা কুঞ্জে এলো, শ্রীমতী রাধারানী আমার তুলসীকে বলছে এই যে কুঞ্জে তো এলাম, সূর্য পুজো তো করব, কিন্তু ব্রাহ্মণ কোথায় পাবো? হরি বল হরি বল। ব্রাহ্মণ কোথায় পাবো? তুলসী কি বলছে দেখো, বলছে চিন্তা করিস না, তোর এই পুজোতে সূর্য পুজোতে উপযুক্ত বামুন এনে হাজির করব। তাই বৃন্দাবনে ডাক দিতে আরম্ভ করেছে, এই যে বলি কেউ আছো, কেউ আছো? বটু তখন বলছে আমি আছি। কে আছে মা? বটু। খেতে বড় পটু, তাই আদর করে নাম রেখেছে বটু। জয় রাধে। বটু ব্রাহ্মণ। রাধে রাধে। তা বটুকে যেই না বলেছে, বটু এক কাজ করতে হবে, তোমাকে পুজো করতে যেতে হবে। কোথায়? না সূর্য পুজো করতে। বাবা, অনেক প্রথম না হবে। বটু একটু খেতে ভালোবাসে মা। হ্যাঁ, শুধু বটু নয় মা, কিছু মনে করবেন না যারা ব্রাহ্মণ, আপনাদের এখানে বলছি না, আমাদের ওখানের কথা বলছি, যারা ব্রাহ্মণ হয় না তারা খেতে একটু ভালোবাসে। হরি বল হরি বল। তখন কানাই বলছে, এই বটু তুই একা একা যাবি, আমার সঙ্গে নিবি না? হ্যাঁ, এই দেখ তোর এই জ্বালা। হ্যাঁ, যেই দেখলি আমি একটা বড় পুজো পেয়েছি অমনি ভাগ বসাবার উপক্রম করছিস। বলছে বাবা বাবা, যখন আমি ননি চুরি করি, মাখন চুরি করি, কই তখন তো তোদেরকে সব দিই, আর এখন তোর গায়ে লাগছে, তাই না বটু? বেশ, তাহলে আর আমি তোকে কিছু দেব না। বটু বলছে বাবা, একদিনের পুজো করতে গিয়ে সারা বছরের মাখন ননি খাওয়া থেকে আমি এমন কাজ করব না। বেশ, এক কাজ কর কানাই, তুই যখন যাবি বলছি তখন চল। তাই কি করেছে গো, হরে কৃষ্ণ। তাই এবার চতুর্চূড়ামণি গোবিন্দকে বলছে, এই যে কানাই
তোকে তো ব্রাহ্মণ সাজতে হবে আর আমি হব তোর চেলা, কেমন? বলছে আচ্ছা বেশ তাই হবে। তাই চতুর চূড়ামণি গোবিন্দকে বলছে তোর যে এই কালো রং, এই রংটা তো আগে ঢাকাতে হবে, না তো সবাই চিনে ফেলবে। তা বৃন্দাবনের লাল মাটি আর চন্দন দিয়ে ঘষতে আরম্ভ করেছে ওই কালো রংটা ফর্সা করবার জন্য। হ্যাঁ, তা কি করছে দেখো, তারে দেখে মনের সুখে হেলাই মাথার কেছে গো, তারে দেখে মনের সুখে হেলাই মাথার কেশ গো, তারে দেখে মনের সুখে হেলাই মাথার কেশ গো, রসিক সাগর হরে ব্রাহ্মণের বে, রসিক সাগর রসিক সাগর হরে ব্রাহ্মণের বে, তারে দেখে মনের সুখে হেলাই মাথার কেশ গো, তারে দেখে মনের সুখে হেলাই মাথার কেশ গো, রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণের বে, রসিক নাগর রসের সাগর হরে ব্রাহ্মণের বে, রসিক নাগর রসের সাগর হরে ব্রাহ্মণের বে। তাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মায়না উলুধ্বনি উলুধ্বনি। হরি বল হরি বল। তা কেমন ভাবে চলে যাচ্ছে গো? রাধে। তারে দেখে মনের সুখে হেলাই মাথার কেশ গো, 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 ও রসিক নাগর রসের সাগর ধরিল ব্রাহ্মণের বে, ওই রসিক নগর রসের সাগর ধরিল ব্রাহ্মণের বে, ছোট্ট কাছা মোটা কোচা কটিয়াটি করে, ছোট্ট কাঁচা মোটা কচা একটি আটি করে, ছোট্ট কাছা মোটা কটিয়াটি করে, ছোট্ট কাঁচা মোটা কচা অটি জাটি করে, হরিবল হরিবল হরিবল। আমা বলছে ছোট্ট কাছা মোটা কোচা। আচ্ছা কাছাটা ছোট করে কেন গো? ও ব্রাহ্মণ ঠাকুর, ছোট কেন করে জানো? ওই যে আমাদের ওখানে সরস্বতী পূজায়, ও মা কি বলবো, সরস্বতী পূজায় কারো ঘরে যদি পূজা করতে বসেছি মা, এক কলি মন্ত্র না বলতে বলতে আরেকজন কলে করে তুলে নিয়ে চলে যায়, ছোটটা টানতে 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 একেবারে বড় করে দেয়। একবার হরিপদ, একবার কালীপদর বাড়ি, একবার হরিপদ, একবার কালীপদ। হরিবল হরিবল। তাই করেছি কি গো, লইয়া পুঁতি হইয়া জুটি পতিয়াটি করে, লইয়া পুতি হইয়া জুটি আইলা দেবের ঘরে, লইয়া পুতি হইয়া জুটি আইলা দেবের ঘরে, পূজার সজ্জা দেখে বটু মনে শনে শনে করে, পূজার সজ্জা দেখে বটু মন শন শন করে, পূজার সজ্জা দেখে বটু মন শন শন করে, ক্ষীণের নাড়ু দেখা বটু হইতে না রে ঘরে, রে নাড়ু দেখা বটু ধরুজ নাহি ধরে,
নাড়ু দেখা বটু রইতে না রে ঘরে। হীরের নাড়ু দেখা বইটু হইতে না রে ঘরে। আইসো সবে পূজা দেবে দেবী সহে না রে। আরে আইসো সবে পূজা দেবে দেরি সহে না রে। বলে আইসো সবে পূজা দেবে দেরি সহে না রে। আইসো সবে পূজা দেবে দেরি সহে না রে। হরিবল হরিবল। রাধারানী বলছে ও মায়ে আবার কেমন ব্রাহ্মণ পুজোর আগেই খেতে চায়। হ্যাঁ, রাধারানী আমার করলো কি, অস্থির জেনে বিনোদিনী মোদক দিল করে, আর মোদক খেয়ে বটু রাখি ঢুলু ঢুলু করে। হরিবল হরিবল হরিবল। এইবার আসন ভূষণ বসন দিয়ে বরণ করছে মা, সখীরা সবাই মিলে। গোবিন্দ মা দাঁড়িয়ে আছে, বলছে ওম নম ব্রাহ্মণাই নম। যেই নামা জল ছিটা দিয়েছে আর রং উঠতে শুরু করেছে। একজন সখী দেখে বলছে ও মা এ রং চটা ব্রাহ্মণ। হরি হরি মা বলছে আরেকবার দেখি, ওম নম ব্রাহ্মণাই নম। যেই না করেছে মা রংখানা সব উঠে গেছে। এখন দেখলো কি বধূই এসে দাঁড়িয়ে আছে। আহা হা, গোবিন্দ তুমি এসেছো, আচ্ছা বেশ এসেছো যখন তখন বসো। আমায় না যেই না বলেছে বসো অমনি কি হয়েছে, যেই না বসেছে নষ্ট লোকের দুষ্ট কথা হ্যাঁ আইলো বুড়ির কানে, রুষ্ট বুড়ি দুষ্ট হইয়া আইলো পূজার স্থানে। আর যেই না চতুর চূড়ামণি গোবিন্দ আমার জানতে পারলো, কি করলো, হরিবল হরিবল। যেই না জানতে পেরেছে যে কুটিলা বুড়ি এসেছে, তখন গোবিন্দ বলছে রাধে চিন্তা করো না, হ্যাঁ তোমার শাশুড়ি মা ওখানে দাঁড়িয়ে আছে গাছের আড়ালে, ব্যবস্থা আমি করছি। তখন কি করেছে গো, কানু তখন ভানু হইয়া ফুলের ভেতর যায়। কানু তখন ভানু হইয়া ফুলের ভেতর গেল। কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর গেল। কানু তখন ভানু হইয়া ফুলের ভেতর গেল। হইয়া ফুলের ভিতর গেল। যখন যেমন তখন তেমন বুঝিয়া কথা কয়। তখন যেমন তখন তেমন দেখিয়া কথা কয়। যখন যেমন তখন তেমন বুঝিয়া কথা কয়। যখন যেমন তখন তেমন দেখিয়া কথা কয়। যেই না এইবার ভগবান কৃষ্ণচন্দ্র ফুলের ভেতরে ঢুকেছে মা, তাই কি বলছে, শোনো রাধার পতিব্রতা কেমনে করো স্তুতি, বুড়ির পাপে জানবে মরবে তোমার পতি। আর যেই না এই কথাটা ওই জটিলা বুড়ির কানে গেল, মা মনে মনে ভাবছে ও মা বৌমা তো আমার সূর্য পুজো করছে, আর আমি লোকের কথা শুনে আমি বৌমার কাছে, বৌমাকে আমি দেখতে এসেছিলাম, হ্যাঁ কানু পূজা করছে না ভানু পূজা, না না আমার বৌমা তো সূর্য পূজাই করছে। এই ভেবে যেই না চলে গেল জটিলা ঘরে, আর এইদিকে শ্রীমতী রাধারানী এবার পুজো করবে। আর বটুর কি হয়েছে মা, আবার ঘুম থেকে উঠে বসেছে, এবার বটু পুজো করবে। সবাই মিলে বসো। হরে কৃষ্ণ। হরি বল। গঙ্গার জল কোথায়? হরে কৃষ্ণ।
প্রদীপ এখন ধরাবেন না, যখন বলবো তখন ধরাবেন। এখন গঙ্গার জলটা দিন এখানে। হরে কৃষ্ণ। মায়েরা সবাই মিলে উলুধ্বনি উলুধ্বনি। সবাই মিলে, হ্যাঁ। বিষ্ণু নম বিষ্ণু বিষ্ণু। যাদের কাছে জল আছে তারা জল নেবেন, আর যাদের কাছে নেই তারা মনোজল নিয়ে আচমন করে নিন। ঠিক আছে, দিয়ে দেবেন। এবার সবাই মিলে করজোড়ে বলুন, বসুন, বলুন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম নম অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থা সর্বাবস্থা গত বিভাগ গত বিভাগ যৎসরে যৎসরে পুণ্ডরীকাক্ষ পুণ্ডরীকাক্ষ সবাচ্ছ সবাহ্য অভ্যন্তর অভ্যন্তর সূচি সূচি নম নম শ্রীহরি শ্রীহরি নম শ্রীহরি নম শ্রীহরি নম শ্রীহরি। নম শ্রীহরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এবার মায়েরা ফুল নিন। যাদের কাছে ফুল নেই তারা মনো ফুল নিয়ে পুজো করবেন, কেমন? হরে কৃষ্ণ। এবার বলুন নম নম তদৌ বিষ্ণু তদো বিষ্ণু পরমং পদং পরমং পদং সদা পশ্যন্তি সদা পশ্যন্তি সূরয় সূরয় দেবীব দেবীব চক্ষুরাততম। হরে ফুল দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এবার একটা ফুল নিন, তারপরে হাতটা রাখুন, ডান হাতটা, একটা ফুল নিন, ডান হাতটা তার উপরে রাখুন, হাতটা রাখবেন, কেমন? হরি বল। বলুন নম নম পুষ্পে 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 মহাপুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প সম্ভবে চ চ কিংনে ফট সাহা। তালি দেন মায়েরা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আবার ফুল নেন, সবাই মিলে ফুল নেবেন। বলুন নম নম ব্রহ্মণ্য ব্রহ্মণ্য দেবায় দেবায় গো গো ব্রহ্মণ্য ব্রহ্মণ্য হিতায় চ হিতায় চ জগদ্ধিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় কৃষ্ণায় গোবিন্দায় গোবিন্দায় নমো নমঃ। এবার বলুন হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগৎপতি জগৎপতে গোপেশ গোপেশ গোপিকাকান্ত গোপিকাকান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্তুতে। আবার বললেন, এবার বলুন তপ্ত কাঞ্চন তপ্ত কাঞ্চন হেম গৌরাঙ্গী গৌরাঙ্গী রাধে রাধে বৃন্দাবনেশ্বরী বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু বিশ্বভানু সুতেং দেবী দেবী পতিং মে পতিং মে গুরুতে নমঃ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার হ্যাঁ শুনলেন, এবার যার জন্য আমরা এই সূর্য পূজায় আসতে পেরেছি সেই বৃন্দা দেবীকে আজ আমরা স্মরণ করব, কেমন? বলুন বৃন্দায় বৃন্দায় তুলসী
তুলসী দেবায় তুলসী দেবায় কে আয় রায় কেশবর্ষজ্য কেশবর্ষজ্য বিষ্ণু ভক্তি কৃষ্ণ ভক্তি পদে দেবী পদে দেবী সত্যবর্তাই সত্যবর্তায় নমো নমো এবার বলুন, হে বৃন্দে দেবী, হে বৃন্দে দেবী, তুমি আমাদের তুমি আমাদের কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তি প্রদান করো। প্রদান। মায়না উলু ধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এবার বলুন, এতে এতে গন্ধ পুষ্পে গন্ধে পুষ্পে গাং গান গণেশায় নমঃ। গণেশায় নমঃ। এতে এতে গন্ধ পুষ্পে পুষ্পে শ্রী সূর্য ভট্টাকায় নমঃ। গণেশায় নমঃ। এতে এতে গন্ধ পুষ্পে পুষ্পে নারায়ণে নারায়ণে শ্রী বিষ্ণুবেই নমঃ। বিষ্ণুবে নমঃ। এতে এতে গন্ধ পুষ্পে গন্ধ পুষ্পে শিবায় নমঃ। শিবায় নমঃ। এতে এতে গন্ধ পুষ্পে গন্ধ পুষ্পে পঞ্চদেবতাভ্যই নমঃ। এবার এই ভোগ আরতি সব যে ফলমূল এনেছেন সেগুলো একটু নিবেদন করতে হবে। হরি বল। এতে গন্ধ পুষ্পে সচন্দন তুলসী পত্র ফলমূলাধি ভোগ শ্রী রাধা গোবিন্দ ভাং নমো। এতে গন্ধ পুষ্পে সচন্দন ফলমূলাদি নৈবেদ্য ভোগ শ্রী সূর্য ভট্টাকায় নমঃ। মায়েরা সবাই মিলে গুরুদেবকে আশ্রয় করতে হবে মা। হ্যাঁ, একটু গুরুদেবকে আমরা আশ্রয় করে নেব, তারপর গুরুদেবকে স্মরণ করে আর গুরুদেবের চরণে ফুল নিবেদন করবেন। কেমন মনোফুল ফুল আছে? আর হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বলুন। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। হরি বল। এবার নাম গোত্র নিজে নিজে আপন আপন বলে নেবেন। কেমন? এবার আমরা পূজা করব সূর্যদেবের পূজা। সবাই মিলে নাম গোত্র আপন আপন মনে মনে বলে নেবেন। বলুন। ওম ওম জবা কুসুম জবাকুসুম শঙ্কাশং শঙ্কাশং কাশ্যপ্রিয়ং কাশ্যপ্রিয়ং মহাদূতি মহাদূতি ধন্তারি ধন্তারি সর্বপাবগ্ন সর্বপাবগ্ন প্রণৌতস্মি প্রণৌতস্মি দিবাকর দিবাকর শ্রী শ্রী সূর্য ভট্টকায় সূর্য নমঃ। ভট্টকায়। ফুল এখন ফুল দেবেন না, এখন ফুল দেবেন না, তিনবার বলা হলে ফুল দেবেন। আবার বলুন। ওম জবা কুসুম জবাকুসুম শঙ্কাশং শঙ্কাশং কাশ্যপ্রিয়ং কাশ্যপ্রিয়ং মহাদূতি মহাদূতি ধন্তারি ধন্তারি সর্বপাবগ্ন সর্বপাবগ্ন প্রণৌতস্মি প্রণৌতস্মি দিবাকর দিবাকর শ্রী শ্রী সূর্য ভট্টকায় নমঃ। ভট্টকায় নমঃ। আরেকবার বলুন। ওম
ওম জবাকুসুম জবাকুসুম শঙ্কাশং শঙ্কাশং কশ্যপ্রিয়ং কশ্যপ্রিয়ং মহাধূতি মহাধূতিং ধন্তারি ধন্তারিং সর্বপাবগ্ন সর্বপাপগ্ন প্রণৌতস্মে প্রণৌতস্মে দিবাকর দিবাকর শ্রী শ্রী সূর্য সূর্য ভট্টকায় নমঃ। ভট্টকায় নমঃ। এবার পুষ্পাঞ্জলি দিন, ফুল নিন মায়, ফুল নিন। এতে এতে গন্ধ পুষ্পে গন্ধপুষ্পে সচন্দনং বিল্লপত্রং বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমঃ। পুষ্পাঞ্জলি নমঃ। হ্রিং হ্রিং হিরিং হিরিং শ্রী শ্রী সূর্য সূর্য ভট্টকায় নমঃ। ভট্টকায় নমঃ। এতে এতে গন্ধ পুষ্পে গন্ধপুষ্পে সচন্দনং সচন্দনং বিল্লপত্রং বিল্লপত্রং পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি নমঃ। নমঃ। হ্রিং হ্রিং হিরিং হিরিং শ্রী হিরিং সূর্য ভট্টকায় নমঃ। ভট্টকায় নমঃ। এতে এতে গন্ধ পুষ্পে গন্ধপুষ্পে সচন্দনং সচন্দনং বিল্লপত্রং বিল্লপত্রং পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি নমঃ। নমঃ। হ্রিং হ্রিং হিরিং হিরিং শ্রী সূর্য শ্রী সূর্য ভট্টকায় নমঃ। এবার এক কাজ করতে হবে, যার জন্য এখানে এসেছি মা সবাই মিলে বলুন নমঃ 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 নমঃ। নমঃ। আমা সূর্য রূপে সূর্যরূপে ভগবান কৃষ্ণয় নমঃ। কৃষ্ণায় নমঃ। নিতাই গৌতমানন্দে হরিবল হরিবল হরিবল। এবার চলুন আমরা সবাই আরতি করব, কেমন? হরে কৃষ্ণ। পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে দিই।
মঙ্গল আরতি করে ওমে মঙ্গল আরতি করে ওম 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 মঙ্গল আরতি করে মঙ্গল আরতি করে ওম 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 মঙ্গল আরতি করে মঙ্গল আরতি করে ওম 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 মঙ্গল আরতি করে ওমি মঙ্গল আরতি করে ওম মঙ্গল আরতি করে ওম মঙ্গল আরতি করে তাই গৌর প্রেমানন্দে হরি বল। ওম মঙ্গল আরতি করে ওম মঙ্গল আরতি করে 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 মঙ্গল আরতি করে। এবার যেই না পুজো সন্তুষ্ট হলো, এবার সবাই মিলে যার যা মনের বাসনা ভগবানের কাছে প্রার্থনা করুন, যেন নিজে নিজে মনস্কামনা করুন যেন মনের বাঞ্ছা পূর্ণ হয়। ভগবান নিশ্চয়ই মনের বাঞ্ছা পূর্ণ করবে। তা আমরা যে আরতি করলাম পুজো করলাম তা ভগবান সন্তুষ্ট হয়েছে কিনা আমাদের দেখতে হবে। হ্যাঁ, হরি বল হরি বল। বলছে যদি হও অনুকূল পড়ুক তোমার মাথার ফুল, তাই হাসি দেবে মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুলি পড়ে। তাই গৌর হরি বল। হাসি দেবে মাথা নাড়ে ঘন ঘন ফুলি পড়ে। সখী গণে দায়ে করো তালি, সখী গণে দায় করো তালি, ওগো সখী গণে দায়ে করো তালি। সখী গণে দায় করো তালি। হরি বল। এবার বতু কি করছে মা? হ্যাঁ, সবার মাথায় হাত দিয়ে দিয়ে আশীর্বাদ করছে। কেমন করে গো? ওগো বটু করে আশীর্বাদ, সবার মাথায় দিয়ে হাত বটু করে আশীর্বাদ। সবার মাথায় দিয়ে হাত তাই গৌর প্রেমানন্দে হরি বল। সবার শিরে দিয়ে হাত বটু করে আশীর্বাদ। সবার মাথায় দিয়ে হাত বটু করে আশীর্বাদ। সবার মাথায় দিয়ে হাত বটু করে আশীর্বাদ। সবার মাথায় দিয়ে হাত সবার মাথায় দিয়ে হাত হরি বল হরি বল। বটু করে আশীর্বাদ। ইয়ো হয়ে থেকো গো সারা জীবন, ইয়ো হয়ে থেকো। হ্যাঁ, স্বামীর মঙ্গল হোক,
সংসারের মঙ্গল হোক। এবার বটু কি বলছে গো, আমার দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো, সূর্য পূজার দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো, সূর্য পূজার দক্ষিণা দাও গো, সূর্য পূজার দক্ষিণা দাও গো, সূর্য পূজার দক্ষিণা দাও গো, সূর্য তাই গৌর হরিবল হরিবল। সূর্য পূজার দক্ষিণা দাও গো। এবার সূর্য পুজো করা হয়েছে মা, এবার কি বলছে দেখো, ওগো সূর্য পুজো শুধু দিলে তো হবে না, সূর্য পুজো আমরা কি জন্য দিই মা? হ্যাঁ, স্বামীর মঙ্গল হবে, স্বামীর সোহাগিনী হবে, অপুত্রের পুত্র লাভ হবে, নির্ধনের ধন হবে, হ্যাঁ ভাগবত প্রাপ্তি লাভ হবে, কৃষ্ণ চরণ প্রাপ্তি লাভ করবে। তাই কি বলছে গো, আমার সিঁদুর যে জনা পরে, হরিবল হরিবল, তার স্বামী সুখে যে থাকে। সিঁদুর পরে সবাই ঘরে যাবে, সূর্য পুজোর সিঁদুর সবাই পরে ঘরে যাবে। সিঁদুর বেজনা তারে তার স্বামী রে, আমার সিঁদুর যে জনা পরে, তার স্বামী সুখে যে থাকে। সিঁদুর যে জোড়া পরে, তার স্বামী সুখে থাকে। হরিবল হরিবল। এইবার রাধা ফুলের ভেতর থেকে যেই না গোবিন্দ বেরিয়ে এসেছে, সবাই মিলে বলছে সূর্য পূজার দক্ষিণা সবাই দেবেন, কেমন? স্বামী পুত্র সংসার নিয়ে শান্তিতে থাকবেন। আর সূর্য পূজা করে যদি কেউ দক্ষিণা না দেন, হরিবল হরিবল, সিঁদুর একটা নিয়ে নিন না, সবাইকে দেওয়া তো সম্ভব নয়, তাই সবাই একটু একটু করে এই সূর্য পূজার সিঁদুরটা পরে নেবেন। এটাই গৌর প্রেমানন্দে হরিবল। হ্যাঁ, এই সিঁদুর পরলে স্বামীর মঙ্গল হবে, সংসারের মঙ্গল হবে। তাই রাধা গোবিন্দ আমার যেই না ফুলের ভেতর থেকে গোবিন্দ বেরিয়েছেন, সখীরা বলছে এবার সবাই তোমরা দুজনে যুগল হয়ে দাঁড়াও, আমরা তোমাদের যুগল দর্শন করব। আর যেই না বেরিয়েছেন রাধা গোবিন্দ আমার যুগলে দাঁড়িয়েছেন, আর সখীরা সবাই যুগল দর্শন করলেন। এবার চতুর চূড়ামণি গোবিন্দ আমার সখাদের সঙ্গে গোচারণে চলে গেল, আর শ্রীমতী রাধারানী আমার চলে গেলেন শ্বশুরালয়ে। লীলা যেমন ছিল তেমনি রইল। তাই গৌর প্রেমানন্দে হরিবল এখানে হরিবল। রহিল প্রভুর লীলার মাধুরী, এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী, এখানে রহিল প্রভুর লীলার মাধুরী। এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী। আনন্দে সর্বজনে বলুন হরি 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 বল।